নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ব্যালকনির টবে গাছ লাগিয়ে আমরা যারা বাগান করে থাকি তাদের জন্য আমার এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল একটি ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বন্ধুরা, প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় আমরা যদি বাড়িতে না থাকি তখন আমাদের গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক টব ওপর থেকে নিচে পড়ে গিয়ে টবগুলোও ভেঙে যায়। আর ধরুন আমরা বাড়িতে রয়েছি কিন্তু হঠাৎ ঝড় চলে এসছে, ঠিক সেই সময় তাড়াহুড়া করে সমস্ত টবগুলোকে ওপর থেকে নিচে নামিয়ে ঠিকঠাক করে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমি আজকে তার একটি পার্মানেন্ট সলিউশন বার করেছি, কারণ আমি এইভাবে ঝড়ে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে আর অনেক টব আমার ভেঙে গেছে। আর কি সলিউশন বার করেছি সেই পুরো ভিডিওটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তাই জন্য আমি ব্যালকনির যে গাছগুলো রয়েছে, কিছু গাছ আমি ব্যালকনিতে রেখেছি আর কিছু গাছ ঘরের বিভিন্ন জায়গায় এনে রেখে দিয়েছি একটু ব্যালকনিটা ফাঁকা করার জন্য। তো ব্যালকনিটা দেখুন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, তাতে কাজ করতে একটু সুবিধা হবে। কিন্তু ওই দিকে যে কুমড়ো গাছ বা ভেন্ডি গাছ, পুঁইশাক গাছগুলো রয়েছে সেগুলো সরাইনি। এটা হচ্ছে পাত, এই পাত আনা হয়েছে। আর এটা হচ্ছে জিআই সিড। এই সিডটা খুব মোটাও না আবার খুব পাতলাও না। এই সিডটাতে কোনো জং ধরবে না, জল পড়লেও জঙে ধরবে না। এই সিডটা খুব ভালো। আর ব্যালকনির যে রডগুলো রয়েছে তাতেও জং ধরতে দেবে না এই সিডটা। তো এই সিডটা ওপরে এখন লাগানো হবে। তো কালকে এসে আমার মোটামুটি একটা মাপ ওরা নিয়ে গেছে। তো এখন ওরা যে মাপটা নিয়ে গেছে সেটা একটু ওরা প্লেস করছে। প্লেসটা করা হয়ে গেছে, দেখুন ভালোভাবেই এখন বসানো হয়ে গেছে। যেরকমভাবে ওরা মাপটা নিয়ে গেছিলো সেইভাবে এটা ফার্স্টে ওপর দিকে বসিয়ে দিচ্ছে এবং ওরা আস্তে আস্তে ওয়েল্ডিং করে দিচ্ছে। তাহলে ওয়েল্ডিং করে দিলে কি কোনো পাতগুলো তাড়াতাড়ি ওপর থেকে উঠে যাবে না। দেখুন খুব সুন্দরভাবে লেগে থাকবে গ্রিলের সাথে। এটা দেওয়ার ফলে কি হবে, আমরা টবগুলো খুব সুন্দরভাবে পাশাপাশি রাখতে পারবো এবং টবগুলো নিচে পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। কারণ আমরা ব্যালকনির অনেকটা উপরে থাকি, ওপর থেকে যদি নিচে কোনো টব পড়ে যায় তাহলে অনেক সময় কারো না কারো মাথায় বা কিছু পড়ে গেলে ভীষণভাবে বিপদ হতে পারে। তাই এই সিটটা দিয়ে দেওয়াতে কোনো সেরকম প্রবলেম আর হবে না। তো কুমড়ো গাছের যে ট্রেটা রয়েছে সেটাকে আমি এখন এইদিকে নিয়ে আসছি, কারণ এই দিকে সিটটা লাগানো হয়ে গেছে, এবার ওই দিকে লাগাবে। সেই জন্য আমি ট্রেটাকে এই সাইডে নিয়ে আসছি। আর গাছের ব্যাপারে আমি কারোর সাথেই কম্প্রোমাইজ করি না, গাছ আমি কাউকে ধরতেও দিই না, আমি নিজেই সম্পূর্ণ পরিচর্যা করি। তো গাছের কুমড়ো গাছের যে সুরগুলো রয়েছে সেইগুলো আর কি রডের সাথে লেগে গেছে, গ্রিলের সাথে, সেগুলোকে আস্তে আস্তে আমি একটু সরিয়ে নিচ্ছি। নিয়ে একটু দড়ি দিয়েও আমি বেঁধে দিয়েছিলাম গাছটাকে, সেগুলোকে একটু খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি ট্রেটাকে এদিকে নিয়ে আসব। দেখুন এদিকে সরিয়ে নিয়ে আসলাম, ফলে কি হবে ওই দিকটা এবার ওই সিটটা জিআই সিটটা লাগানো হবে। উপর থেকে পড়ে যাওয়া বা গ্রিলে জং ধরার এই ধরনের প্রবলেম আর রইল না, পুরোটাই সলভ হয়ে গেল। এবার সিটটাকে একটু কেটে নেওয়া হচ্ছে, কারণ কিছু সিট কেটে আনা হয়নি, তাই এখানে একটু কাটা হচ্ছে। দেখুন ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে সমস্ত সিটগুলোকে সাইড থেকে, যাতে কোনোভাবে উঠে না যায়। খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করা হচ্ছে এবং মাঝে একটা করে রড দিয়ে দিচ্ছে, কারণ যে পাতিটা দেওয়া হবে তার একটা সাপোর্টের জন্য এক হাত ছাড়া ছাড়া একটি করে রড দেওয়া হচ্ছে। দেখুন, এবং আমি ওপরে যে একটি সেলফ বানিয়ে নিয়েছি, তাহলে ওপরেও আমি কিছু গাছ রাখতে পারবো। একটি সেলফ করে নিলাম এবং এই সেলফটাকেও একটা ওরা ওয়েল্ডিং করে দিচ্ছে এবং তার নিচেও আমি বলে দিয়েছি একটি রড দিয়ে একটি সাপোর্ট করে দিতে। তাহলে মোটামুটি কোনো দুটো তিনটে টব আমি ওপরে রাখতে পারি। আর এখানে কিছু হুকের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আমি যে হ্যাঙ্গিং টবগুলো করেছি সেটা আমি এখানে ঝোলাতে পারবো। তাই জন্য আমি কিছু হুকের ব্যবস্থা আমি এখানে করে নিলাম। বন্ধুরা, আমার ব্যালকনির কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার জিআই সিট চারিদিকে লাগানো হয়ে গেছে এবং লোহার বার আর লোহার পাতি দিয়ে খুব সুন্দর একটি রেলিং তৈরি করা হয়েছে। দেখুন
এবং একটি ওপরে সেলফ তৈরি করা হয়েছে, এখানেও 3-4টে টব রাখা যেতে পারে। এইবার এইভাবে যে জিআই সিট আর রেলিং তৈরি করা হয়েছে, এইবার যতই বৃষ্টি হোক ঝড় হোক, আমরা বাড়িতে না থাকলেও আমাদের টব পড়ে যাওয়ার বা টব ভেঙে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার, মাটিটা নষ্ট হয়ে যাওয়ার বা আমাদের সবথেকে প্রিয় গাছ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় রইল না। আর এইভাবে জিআই সিটটা ওপরে দেওয়ার জন্য আমাদের জায়গাও কিন্তু অনেক বেড়ে গেছে। দেখুন, আমি আমার গাছগুলোকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছি। কিছু গাছ আমাকে নিচের দিকেও রাখতে হচ্ছিল, এখন কিন্তু আমাকে সেই গাছগুলোকে নিচে আর রাখতে হচ্ছে না। সমস্ত গাছগুলোকে আমি পাশাপাশি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে গুছিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের এটি শেয়ার করে দেবেন। দেখুন আমার বাগানটা আজকে কত সুন্দর লাগছে এবং আমি একদম নিশ্চিন্ত যে আগামীকাল আমার কোনো টব ভাঙবেও না আর গাছও আর নষ্ট হবে না। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।